এত বড় কঠিন কথা বলার পরেও কেউ যদি মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন না ছাড়ে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। কি এর চাইতে শক্ত কথা আর কি বলা যায় বলেন তো? প্রমাণ তো আপনি পেয়েছেন যে 18 জন এমপি, 2 জন মন্ত্রী, 200 জন উপজেলা চেয়ারম্যান, আর কি প্রমাণ চান? আমি সাতক্ষীরার এক ইউনিয়নের চেয়ারম্যানকে নিজে দেখেছি, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের কাজ করে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করত। একজন চেয়ারম্যান তরকারি বিক্রি করে খায়, তাও ত্রাণের টিন মারে না, কাবি ঘাড় খাদ্য মারে না। যে সমস্ত গুণ থাকলে একটা নাগরিক হিসাবে বৈধ হওয়া যায়, সব গুণ নবীজির ভেতরে ছিল। যে গুণ থাকলে দেশে থাকা যায় না, অবৈধ হয়ে যায়, এসব গুণগুলো আবু জেহেলের ভেতরে ছিল। তারপরও আবু জেহেল বৈধ, নবীজিকেও বানিয়েছে অবৈধ। আল্লাহ বলেন আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে নবী আপনি এই নগরীর বৈধ নাগরিক। আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে এখন আবু জেহেলের অনেক প্রেতাত্মা এই দেশে ফিরে এসেছে। 54 বছরে যারা প্রমাণ করে দিয়েছেন এই বাংলাদেশে যত দল আছে সব চাইতে দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, আমার আল্লাহ রাসূল প্রেমিক সব চাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামী। আপনি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। আপনি যদি স্বীকার নাও করেন এইটাই বাস্তবতা, কারণ এই 54 বছরে 18 জন এমপি ছিল, 1 টাকাও বাইরের দেশে পাঠায়নি। আমি কি মানিয়ে বললাম? 2 জন মন্ত্রী ছিল, 1টা টাকা তাদের বাইরের দেশে পাচার হয়নি, এবং কি 1টা টাকা তারা মারিং কাটিং করেনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিত্ব পালন করার পর 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, রেকর্ড কেউ ভাঙতে আজও পারেনি। আমি আজকে একটা জরিপ পেয়েছি, এই দেশে অন্যের কথা বাদ দিলাম, এই জরিপটা দেখার পরে আমার মাথা হালকা ঘুরছিল। একটু দেখেন তো কেমন লাগে। বিদেশে বাড়ি বানিয়েছে, বাংলাদেশে বাদ, শুধু বিদেশেই বাড়ি বানিয়েছে 580টা। ভূমি মন্ত্রী ছিল সাইফুজ্জামান। দরবেশ বলে যারা মনে করতাম, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে। আমি নিচে নামলাম, এত বড় একটা দরবেশ, এই লোকটার ফেরেশতে দেখেন 58,000 কোটি টাকা। এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না। 3 নম্বরে এস আলম, ওনারা 1539 কোটি টাকা চুরি করেছে, 75,000 কোটি টাকা চুরি করেছে শুধু ইসলামী ব্যাংক থেকে। 4 নম্বরে পেয়েছি আল্লাহর ওলি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। 16টা দেশে তার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অল্প দেশেই তো নাকি। কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম, যে হোটেলে উঠেছিলাম, হোটেলে ওঠার পরে নিচে নামলাম চা খাওয়ার জন্যে, দেখি 2 জন শয়তান বসে বসে চা খাচ্ছে। আমারে বলছে হুজুর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি দেশে বিদেশে মিলে, 580টা তো শুধু বাইরের দেশে। যে দেশে পালিয়েছে লোকটা, ওই দেশেও তার বাড়ি আছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, চুরি করে থাকে হোটেলে, মাঝে মাঝে নিচে নামে কিছু নেওয়ার জন্য। 620টা বাড়ি আপনার, আর আপনি হোটেলে থাকেন এত টাকা বিল দিয়ে। যে 20 লাখ বাঙালি থাকে দেশে, বাইরে যে মার খাবো, ভক্ত বানিয়ে থাকবো। যারা দেশের সম্পদ পাচার করেছেন তাদের সাথে আমি যে তুলনা দিলাম,
18 জন এমপি, 2 জন মন্ত্রীর, শুধু তাই না 200-র উপরে তারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে। সারা দেশে একটাও কোনো দুর্নীতি করে নাই। 1226 জনের উপরে প্রায় ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার, তাদেরও 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 2000-এর উপরে 5052 জনের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে, 1 টাকা তাদেরও দুর্নীতি পাওয়া যায়নি। এমনকি মেম্বার ছিল, ইউনিয়নের মেম্বার, যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই। আপনি আর কাকে দেখতে চান? এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে, বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চায়, ভালোবাসে মন থেকে, জামাতের বিকল্প আর কেউ নেই। 54 বছর আমরা সবাইকে প্রায় দেখে ফেলেছি। কি কথা বলে না কেন? চাচাকে দেখেছি, ববুকে দেখেছি, ভাবিকে দেখেছি, আর কাকে দেখবেন? এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই স্লোগানটা জারি হয়ে গেছে, জামাতকে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটা হিসাব বলেন তো, এটা কয়েকদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে। চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামের সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহর এই গোলাম জানিয়েছে 1 টাকা রাষ্ট্র দেওয়া লাগবে না, আমাদের নিজেদের দলের 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা আমরা পরিষ্কার করে দেব। তাই দিয়েছে। এরপরও শুকরিয়া আদায় নেই, এরপরও একটু যে নাম করবে না। একজন দেখলাম মাইক নিয়ে সংবাদ সম্মেলন করছে যে খাল ভালো পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে খুব ভালো পরিষ্কার হতো। 400 কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্য, সবই তো খেয়ে ফেলতে। কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমারে বলছিল, এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয়, 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বলেন তো, এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত, এই রাস্তা করার জন্য মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল, এই রাস্তাটা 100 বছর টিকে যাওয়ার কথা, কিন্তু খরচ যদি হয় মাত্র 3 টাকা, 97 টাকা খেয়ে ফেলে। 100 বছর যাবে না 3 বছর? বলেন বলেন। 3 বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। আমার মনে হয় কাঁটাখালী থেকে যদি কেউ বাগেরহাট পর্যন্ত বা খুলনা পর্যন্ত রাস্তাটাও তো এখন আছে। বাংলাদেশে এমনও রাস্তা আছে যেখানে 8, 9 মাস 10 মাসের গর্ভবতী মেয়েদেরকে করিমনে তুলে টান দিলে রাস্তায় হয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে না। রাস্তার নাম এখন আর রাস্তা নেই, নাম হয়ে গেছে ডেলিভারি রোড। এরপরেও অনেকে খুশি যে হাসপাতালে তো যাওয়া লাগলো না। কত বড় শয়তান! দুঃখজনক, বলতাম না বলছি, গতকাল ভিডিও করে বেড়াই, এই ছেলেটার সন্তান হয়েছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রাস্তায় ঝাঁকিতেই মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগেরহাটবাসী, এটা রেকর্ড হচ্ছে, আমি খোলামেলা বলছি, এদেশে যাদেরকে অবৈধ বানানোর জন্য 54 বছর চেষ্টা করেছেন, জাতি এখন বুঝে ফেলেছে যে এরাই দেশের আসল বৈধ নাগরিক। রাজাকারের ট্যাগ দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে যে আউল ফাউল বুঝিয়েছেন, গত সরকার কিন্তু এই দেশে রাজাকারের তালিকা পর্যন্ত প্রকাশ করেছে। যাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী। এটা যে কত বড় মিথ্যা কথা, যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে, এরা তো যুদ্ধই করেনি। যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন?
তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন, আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র 37 জন, তার ভেতরেও 13 জন মরে গেছে। বিএনপিতে 1060 জন, আওয়ামী লীগে 8040 জন, আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে 879 জন। হিসাব নিকাশ করলে রাজাকার বলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের আপনি বলেন? তারা যদি এখন উল্টাপাল্টা কথা ছড়ায়, যাদের 1060 জন, যাদের 8040 জন, তারা যদি আমার এই 37 জনের তাও 13 জন মরে গেছে, আর বাকি থাকে কয়জন? এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন, আমার তো মনে হয় এই দেশের মানুষ আর আগস্টের 5 তারিখের আগে নেই। এদেরকে আর ভুল ভাল তথ্য দিয়ে বোঝানো যাবে না, কিছু বোঝাতে হলে সঠিকটা দেওয়া লাগবে। আমি যে তালিকা দিলাম, যে জরিপ বললাম, একটাও মিথ্যা না। এদেশ সহ পৃথিবী প্রমাণ পেয়েছে যে দুর্নীতি মুক্ত একটাই দল বাংলাদেশে আছে, তার নাম জামাত ইসলাম বাংলাদেশ। এর চাইতে আর বিস্তারিত বলা সম্ভব না। এ জেলায় 4টা আসন আছে। আমি আপনাদেরকে 4 জন জামাত মনোনীত এমপি কে ভোট দিতে বলি না। এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান, আপনি তারে ভোট দিয়েন। আর আমি যতটুকু জানি, এই মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষও পাবেন না। কারণ এনাদেরকে যিনি এই যে আসনে দাঁড় করিয়েছেন, অধ্যক্ষ মশিউর রহমান, মঞ্জুরুল আলম রাহাত, ওনার নামের আগে আবার একটা শেখ আছে। শেখ আছে না? এটা একটু ঝামেলা, এই জন্য আমি শেখ বলি না। কারণ এই শেখ শব্দটা আমার মনে হয় কালের আবর্তনে দেখবেন কিছুদিন পরে এটা ইয়াজিদের মতো একটা গালি হয়ে যাবে। ইয়াজিদে তো ভালো নাম, ইয়াজিদ ভালো নাম না, কিন্তু সে জুলুম করার কারণে তার নামটা আল্লাহ আজকে ঘৃণিত করে দিয়েছে, নিকৃষ্ট করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কাউকে যদি রাগাতে চান, কিচ্ছু বলা লাগবে না, বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। নাম তো ভালো নাম, কিন্তু রেগে গেল কেন? আমার তো মনে হয় 1500 বছরের ভেতরে আমি আজ পর্যন্ত কারো নাম ইয়াজিদ শুনিনি। ইতিহাসে এটাই বলে, সামনে দেখবেন এই নামটাকে অনেকে গালি হিসাবে ব্যবহার করবে। এই জন্য মনজুরুল আলম রাহাত বলেছি, শেখ যদি না লাগিয়ে পারে তো এটা বাদ দিয়ে দিন। জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি থেকে 296 জন মানুষের নাম অলরেডি ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়ে শেষ করেনি, তারা জানিয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বলেছে এরা যদি নির্বাচিত হয় 5 বছরে তাদের 1 টাকা বাড়বে না। 100 টাকা নিয়ে যদি এমপি হয়, 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। এরকম গ্যারান্টি বাংলাদেশে যত দল আছে দিতে বলেন তো দেখি। আমার তো মনে হয় এই দেশে রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই গ্যারান্টি দেয়, এই দেশও দাঁড়িয়ে যাবে। অন্যান্য দল যদি এই গ্যারান্টি দেয় যে 100 টাকা নিয়ে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছর পরে তাদের 90 টাকা হয়ে যাবে, অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। আমি বেশি বললাম? বলেন। কারণ ওই সমস্ত দল থেকে মানুষ 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, তাদের 100 কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি হয়ে যায়। আর এদের 1 টাকাও খরচ নেই, এই জন্য মারিং কাটিনের কোনো রাস্তা নেই। আমি এই দেশের অর্থনীতি নিয়ে যতটুকু পড়ে দেখেছি আর মালয়েশিয়ার সাথে মিলিয়েছি, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আজ 21 বছরে দেশটা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না। কারণ একটাই, ওদের দেশে বাজেট 100 টাকা হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা মারিং কাটিং হয়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 97 টাকা খেয়ে ফেলে, 3 টাকা কাজ হয়। দেশ দাঁড়াবে কি করে? যেহেতু এদের উপর একটা আস্থা দিয়েছে, আর দেশের মানুষও এখন বিশ্বাস করে যে না, এদের দ্বারা কোনো মারিং কাটিং আজও হয়নি, 54 বছরে আর হওয়ার সম্ভাবনাও নেই।
এজন্য মানুষ যেহেতু আস্থা রেখেছে, আমরা এই আস্থাটার মর্যাদা দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নামের আগে যেহেতু আলেমটা আছে, এই জন্য আমারও ভয় হয়। যত অপরাধ দুনিয়াতে আমরা করেছি, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, একটাও আমি আল্লাহ দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা, অধিকাংশগুলো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ দুনিয়াতে করো, যদি অপরাধের শাস্তি দুনিয়ায় প্রেরণ করতাম, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং যে আল্লাহ আলেমদের মর্যাদা কামনা করেছি, এদেরকে যেন গোপনে কিয়ামতে মাফ করে আমাকেও শামিল করেন, বলেন আমিন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যদিও অনেকে মনে করছে এটা বাংলাদেশ জামাত ইসলামীর মেহমান যারা, তাদের নাম আমাদের নাম নেই, না। কোরআন শরীফ এটা জামাত ইসলামী বাংলাদেশের নয়, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য যারা এসেছেন সবার উদ্দেশ্যে আজকের আমরা আলোচনা সূরা বালাদ থেকে 11 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যাকে কষ্টের পরে আরেকটা কষ্ট দিয়েছিলেন, দুনিয়ায় জীবন যতদিন বেঁচে ছিলেন কষ্ট ছাড়া নবীজি একটা দিন কাটিয়েছে আপনি পাবেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। ও যেন একটার পর একটা কষ্ট আসতেই থাকে। আমাদের জীবনে যতদিন আমরা আছি এ কষ্ট আর শেষ হবে না। কষ্ট সর্বশেষ দূর হওয়ার জন্য আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, আন আকিমুদ্দিন, এইটা যেদিন কায়েম হবে। বাংলাদেশে কয়েকদিন আগে যে অনুষ্ঠানটা গেল কোরবানির, ঈদুল আজহার, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিয়েছে। বলেন তো কোরবানি দেওয়া কি ওয়াজিব? বলেন বলেন। কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয়? তামাম দুনিয়ার যত ওয়াজিব আছে সব যদি এক জায়গায় করেন একটা ফরজ হবে? বলেন বলেন। আপনি কোরবানির কথা কোরআনে যেখানে পেয়েছেন, তার আগে আল্লাহ আরেকটা নির্দেশ দিয়েছেন ফরজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়েন, তারপরে কোরবানি করেন। বহু মানুষ এই ফরজ নামাজই পড়ে না, অথচ কোরবানি করে। নামাজ ফরজ, কোরবানি আরো জোরে বলেন। এই নামাজের মতো ফরজ বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন 500। কত? এই 500 ফরজ বিধানের ভেতরে সবচাইতে বড় ফরজ আন আকিমুদ্দিন। দুনিয়াতে এমন নবীও ছিল যাদের প্রতি নামাজ ফরজ ছিল না, কিন্তু এমন একজন নবীকেও আপনি পাবেন না যার প্রতি আল্লাহ দিন কায়েম করা ফরজ করেনি। বড় বড় বিশাল বিশাল নবীর ব্যাপারে আমি কথা পড়েছি এই আয়াতের প্রথমে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এখান থেকে শুরু করে বড় বড় জলিলুল কদর 4 জন নবীর নাম আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, হে নবী, আপনাকেও আমি ওহী করলাম আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে জমিনে। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে আজ যারা সত্যিকার অর্থে মুসলমান বলে দাবি করে, তারা এখন অনেকেই দিন কায়েমের জন্য এক হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আগের একটা জরিপ পড়েছিলাম, মাত্র 100 জনের 15 জন চাইতো এ দেশে দিন কায়েম হোক। তার ভেতরে এ মাওলানা একজন। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদেশে ইসলাম কায়েম হোক, দিন কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, এরকম মানুষ ছিল মাত্র 100 জনের 15 জন। তার ভেতরে মাত্র উনি একজন, রেজাউল সাহেব একজন, রাহাত সাহেব একজন। আমি তো ওই সময় ছিলাম না, সত্যি বলছি, আমি ওই সময় এইভাবে ছিলাম না।
কিন্তু এই 10 মাসের ব্যবধানে এখন জরিপ বের হচ্ছে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে রিপোর্ট, বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ আছে দেশে দিন কায়েম হোক। এই জন্যে তো আশায় বুক বেঁধেছি যে চর্মচোখে দেখতে পারবো যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। 100 জনের 77 জন মানুষ যদি চায়, বাকি আপনি যাই চেষ্টা করেন জীবনও টার্গেটে যেতে আর পারবেন না। কি কোথায় 100 জনের 77 জন বাকি থাকে আর মাত্র 23 জন। 23 জন নিয়ে যতই লাফালাফি করেন হবে না। আর এরপরও একটা সম্ভাবনা আছে, এই 77 জনের ভেতরে যদি এখন আবার ইঁদুর বাদর ঢুকে বিভিন্ন জিনিস কাটাকাটি আরম্ভ করে। আমার দাদা তো মরে গেছে, মাঝে মাঝে আমাকে গল্প শোনাতো, আমি জেলে থাকাকালীন শুনেছি যে উনি মারা গেছে। মরে গেছে খুব ভালো, খারাপ হয়েছে তা না, আওয়ামী লীগ করত, মরে গেছে ভালো হয়েছে, কারণ আমার তো বাইরে থাকলে জানাজা পড়ানো লাগতো। আলহামদুলিল্লাহ স্যার গেছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মাফ করলে করবে, না করলে আল্লাহ যা করে করবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই দেশে ইসলামী দল যেগুলো আছে ওইগুলো বাদে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় প্রত্যেকেই কুফরি করছে। সে যে দলের নামই বলেন, আমি নাম নিলাম না, শুধু ইসলামী দলগুলো বাদ দিয়ে জেনারেল যত দল আছে এরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আর ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। ওই মতবাদ কেউ যদি বিশ্বাস করে কায়েম করতে চায়, ও যদি হাজিও হয়, হাজি কাফের, কাফের হাজি না ওইটা। এজন্য মানুষের তৈরি করা আইন যেহেতু কায়েম করতে চাইতো, ওনার জন্য দোয়া করাও আমার জায়েজ নেই। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন বাবার জন্য, আল্লাহ বলেছিলেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যদিও নিকটাত্মীয় হয় তার জন্য আপনি দোয়া করতে পারেন না। নবীর দোয়া যদি বাবার জন্য কবুল না হয়, কিসের হামজা? এই জন্য বলছে যে আমি জেলে থাকতে মরে গেছে, সাথে ভালো হয়েছে, নাই তো আমার দোয়া করা লাগতো বাধ্য হয়ে, যে আল্লাহ মুরব্বীরে মাফ করে দাও। এত বড় কঠিন কথা বলার পরেও কেউ যদি মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন না ছাড়ে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। কি এর চাইতে শক্ত কথা আর কি বলা যায় বলেন তো? মুরব্বী মানুষ তো প্রায় 83-84 বছর বয়সে মনে হয় মরে গেছে। এই লোকটা আমারে বলতো মাঝে মাঝে যে একটা হোস্টেলে 100 জন ছেলে থাকে, 100 জনের ভেতরে 20 জন বলছে আমরা আগামী থেকে হোটেলে সকালবেলা নাস্তায় খিচুড়ি ভাত খেতে চাই। হোস্টেলের ম্যানেজার যিনি বলছে ঠিক আছে, এভাবে বললে তো হবে না, প্রতিদিন সিরিয়াল হিসাবে যেটা দেওয়া হয় এই মেনু যদি পাল্টানো লাগে তাহলে ভোট করা লাগবে। কে কি খেতে চান আপনারা এই বাক্সর ভেতরে নাম লিখে ভোট ফেলেন। যে 20 জন চাই যে আমরা খিচুড়ি খাবো নাস্তায়, ওরা ঠিক 20 জন খিচুড়ি লিখে দিয়েছে। 15 জন লিখেছে 100 জনের ভেতরে যে আমরা সকালবেলা রুটি আর কলা চাই। কেউ লিখেছে আমরা প্যাটিস চাই, মনে করেন 12 জন। আরো 18 জন লিখেছে যে আমরা পায়েস চাই। এভাবে সর্বশেষ গণনা করে দেখা গেল কেউ 18, কেউ 19, কেউ 17, কেউ 15, ওই 20 যে ওই জিতে গেছে। অথচ 80 জন মিলে উল্টা পাল্টা দিকে না গিয়ে এরা যদি এক থাকতো, আমার মনে হয় ওই 20 কিয়ামতের আগে জিততে পারতো না। 15 থেকে 77 পর্যন্ত অলরেডি যখন চলে এসেছে, এখন এই কামড়া কামড়ি পাগলামি বাদ দেন। 54 বছরেতে কিছু পাননি। বাজেট চা হয় সব যেহেতু গ্যারান্টি দিলাম 100 টাকা হলে 100 টাকায় ব্যয় হবে, এই লোকটার 5 বছরে 1 টাকা বাড়বে না। আমির জামাত গ্যারান্টি এমনি দেয়নি, আস্থা আছে বলে দিয়েছে। এই জন্য আশা করছি এবার একটু দেখতে পারেন আপনারা, খেলার সরে হলে একটু দেখেন, 54 বছরের জন্য আফসোস করবেন যে আরো আগে কেন জামাত ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় পাঠালাম না, আপনি আফসোস করবেন। যদি না করেন আমাকে জিজ্ঞাসা করবেন।
প্রমাণ তো আপনি পেয়েছেনই যে 18 জন এমপি, 2 জন মন্ত্রী, 200 জন উপজেলা চেয়ারম্যান। আর কি প্রমাণ চান? আমি সাতক্ষীরার এক ইউনিয়নের চেয়ারম্যানকে নিজে দেখেছি, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নের কাজ করে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করত। একজন চেয়ারম্যান তরকারি বিক্রি করে খায়, তাও ত্রাণের টিন মারে না, কাবি ঘাড় খাদ্য মারে না। এর চাইতে প্রমাণ দেওয়ার মতো আমার মনে হয় বেশি যদি চান, এ মানুষগুলো দিয়ে হবে না, আপনার জিবরাইল ফেরেশতা নিয়ে আসা লাগবে, তাছাড়া মানুষ দিয়ে আর হবে না। আমাদের ভেতরেও তো রক্ত মাংস দিয়ে তৈরি করা, আমাদের ভেতরেও তো লোভ লালসা আছে, দুনিয়ার মহব্বত আছে, এর বড় যে এরা টিকে আছে। আপনি এর চাইতে আবার কি চান? আমি তো এই জন্য বারবার বলছি, এর চাইতে আরো বেশি ভালো চাইলে জিবরাইল ছাড়া সম্ভব। তাদের 620টা বাড়ি হয়, তাদেরকে আবার দেবেন। যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়, তাদেরকে দেবেন। বলেন, আমি আর নিচে নামলাম না, এবার বিবেকের উপরে ছেড়ে দিলাম, জান। এরপরও যদি এদেশে আর বিবেকে কাজ না করে, এই যে রেকর্ড হচ্ছে সারা দেশের জন্য বলছি, এরপরেও এত দলিল দেওয়ার পরেও, এত গ্যারান্টি দেওয়ার পরেও কারো বিবেকে কাজ যদি না করে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসব করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছিলাম। রব্বুল আলামিন বলেন, আমাকে আল্লাহ আদেশ দিলেন, হে নবী আপনিও দিনটা কায়েম করেন, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না, তাহলে কিন্তু এই 15 বছর না 30 বছর এবার পেছিয়ে যাবেন, সুযোগ পাবেন না। হ্যাঁ, এই দাওয়াত দিলে সবাই আপনার কাছে আসবে তা না। কাপুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে ডাকতেছেন যে দিন কায়েম করো, সব ফরজের বড় ফরজ এটা, আপনি দেখবেন মুশরিক যারা, তাদের মন খারাপ হবে। এর চাইতে বাংলার কি বলা যায়? বাংলাদেশে দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে, রাগ করবে শুধুমাত্র মুশরিকরা। আপনি কি মুশরিক? হ্যাঁ, আপনাকে আল্লাহ চয়েস করেনি কেন জানেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। দিন কায়েমের জন্য একামতে দিনের নেতা কর্মী সবাইকে আল্লাহ বানাবে না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, যাকে পছন্দ করেন, যাকে চুজ করেন, তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবেন। সুতরাং আল্লাহ মনে হয় চুজ করছে, পছন্দ করছে। দিন যত যাচ্ছে, একামতে দিনের নেতা কর্মী তত এই দেশে বাড়তেছে। আপনিও যদি আসতে চান, আল্লাহ বলেন যে ব্যক্তি মন থেকে ফিরে আসবে আল্লাহর দিকে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। সুতরাং এই দেশে এখনো যারা দিন কায়েমের পথে আসতে পারেননি, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশ, এটার দ্বারা যে এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে কবুল করেনি, আপনাকে নির্বাচিত করেনি, আল্লাহ পছন্দ করেনি। কিন্তু ঘাত প্রতিঘাত সহ্য করার পরেও যারা টিকে আছে, তারা আনন্দ নিয়ে থাকবে যে আল্লাহ আপনাকে পছন্দ করে ফিরেছে। এখন আপনার শুধু আল্লাহ মনটা দেখতে চায়। ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে ব্যক্তি ফিরে আসতে চায় আল্লাহর দিকে, তাকে আল্লাহ এই কাজে লাগাবে। আমার যেখান থেকে তেলাওয়াতকৃত আয়াত, এবার এখান থেকে শোনেন কি আল্লাহ বলেন। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। রব্বুল আলামিন বলেন, না, সে গিরিপথ পাড়ি দিতে রাজি না। এই যে এই পথে আসরা এত সহজ পথ না, এ দুর্গম গিরিপথ, এই ঘাটি পাড়ি দিতে মানুষ রাজি না। অথচ আমি তাদের সামনে এই ঘাটির যে বর্ণনা, গিরিপথের যে বর্ণনা, দুর্গম এই পথের বর্ণনা আমি আগেই দিয়েছি। নবী কি আপনি জানেন এই গিরিপথ কি? ওমা আদরাকা মাল আকাবা। এই গিরিপথটা কি আপনি কি জানেন? এবার আমি পয়েন্ট চ্যালেঞ্জ দেই, বাংলাদেশে যাদের ভেতরে 5টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন, এই 5টা কর্মসূচি যেই দলে পাবেন, আল্লাহর গ্যারান্টি হচ্ছে তারা সফল, তারা সৌভাগ্যশালী। আমি আপনাকে জামাত ইসলাম করার জন্য বলি না, ইসলামী ছাত্র শিবির আপনার ছেলেকে, ইসলামী ছাত্রী সংস্থা আপনার মেয়েকে করতে দেবেন কি দেবেন না আমি বলি না। কিন্তু এই 5টা কোরআনে বর্ণিত গুণ যদি কারো ভেতরে পান,
৭৩টা দল আছে বাংলাদেশে, যাদের ভেতরে এই 5টা গুণ পাবেন, চোখ কান বন্ধ করে সেই দল করবেন, আপনি জান্নাতি। এটাকে আমি বানালাম? বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের আগের আয়াতে দিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাদের সামনে আমি আল্লাহ 2টা পথ ঘোষণা দিয়েছি, উন্মুক্ত করেছি, তাদের 2টা পথ বাদ দিয়েছি, বলে দিয়েছি, একটা হক একটা বাতিল, একটা ভালো একটা মন্দ। কিন্তু এই যে পথ মারি দিয়ে আমার জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে, সেই দুর্গম গিরিপথ, এই ঘাটি, এটা পাড়ি দিতে অনেকেই রাজি না। আপনি এবার মিলান তো, এই গিরিপথ পাড়ি দিয়ে জান্নাত, এই গিরিপথ পর্যন্ত কয়টা জিনিস বললাম? আরো জোরে, আরো জোরে বলেন। আপনি এবার মিলান, ৭৩টা দল বাংলাদেশে আছে, যেই দলে এই 5টা কর্মসূচি পাবেন, 5টা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি ওই দল করলে সফল। উলাইকা আসহাবুল মাইমানা, তারাই ডানপন্থী, তারাই সফল কাম, তারাই সৌভাগ্যশালী। 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিচ্ছেন ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা একজন দাসের কথা আল্লাহ এখানে দিয়েছেন, যারা একজন দাস মুক্ত করে দেয়, এই কর্মসূচি বাংলাদেশে কাদের হাতে আছে বলেন? প্রশ্ন আসতে পারে যে এখন তো দাস নেই, তাহলে কিভাবে অর্থ করলেন? হ্যাঁ, এবার শোন, দাসের কথা এখন যেহেতু আমাদের দেশে দাস প্রথা নেই, পৃথিবীর কোন জায়গায় আছে কিনা আমি জানি না, আমাদের দেশে নেই। এটা যখন নাজিল হয় ওই সময় ছিল। ওই সময় মানুষ বেচা কিনা হয়তো, দাস বানিয়ে রাখতো মানুষকে। একটা মানুষের ঘাড় মুক্ত করে দিলে, দাসত্ব মুক্ত করে দিলে, আল্লাহ যদি বলে সফল হওয়ার প্রথম গুণ, এই আয়াতের বাস্তব ব্যাখ্যা এখন করা লাগবে এইভাবে। এটা ইবনে কাসিরে আছে, ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুবি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে টিকায় লিখেছেন, পৃথিবীতে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য যারা কাজ করে তারা সফল। আমরা এইটাই চাই। বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় আল্লাহর কসম করে বলছি এইটাই চাই যে জমিন আল্লাহর, এখানে বিধান চলবে কার? সুতরাং আমরা কোনো পীরের গোলাম না, আমরা কোনো মানুষের গোলাম না। অনেকেই বলে জমিন আল্লাহর, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আইন চলবে আমাদের না। কোরআনে আল্লাহ জানিয়েছেন আলা, সাবধান, লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? এখানে 15টা অক্ষর আছে আয়াতে, কয়টা বলেন বলেন? পড়া কোরআন শরীফের ভেতর থেকে। এই যে কাদিয়ানি যারা, এরা মাত্র 4টা অক্ষর মানে না কোরআনের, এই জন্য ওরা কাফের। ওদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়াও, বলেন বলেন। সূরা আহজাব 40 নম্বর আয়াতের মাত্র 4টা অক্ষর ওরা মানে না। ওরা বলে মা কানা মুহাম্মদ, ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম, ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন, খ আলিফ তাম মিম, এই শব্দ তারা মানে না। নবীও ঠিক আছে, মুহাম্মদ নবী ছিল আমরা মানি, উনি রাসূল ছিল মানি, কিন্তু শেষ নবী না। শেষ নবীর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই জন্য এই এর অনুসারী যারা আছে কাদিয়ানি, তারা কি? কাদিয়ানিরা মাত্র কোরআনের 4টা অক্ষর মানে না। এই জন্য যদি আপনি তাদেরকে কাফের মনে করেন, ছেলে মেয়েও বিয়ে না দেন, কোরআনে কারিমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের এই মাঝের অংশ, এখানে 15টা অক্ষর। যে লোকটা এই 15 অক্ষর তো মানেই না, এমনকি 918 জায়গায় আমি কোরআনে পেয়েছি যে রাজনীতি করতে হলে কোরআন দিয়ে করা লাগবে। এরকম 918 জায়গায় আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লাহুল খালকু ওয়াল আমরু, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক। এরকম 918 জায়গায় আছে। কাদিয়ানিরা মাত্র 4টা অক্ষর না মেনে কাফের, ছেলে মেয়ে বিয়ে দেন না। অথচ যেই মুসলমান এই দেশে 918টা আয়াতই মানে না, 15টা অক্ষর আছে একটা আয়াতের মাঝে, তাও মানে না, তারা কাফেরের বাপ। এদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় কি করে?
শক্ত হয়ে গেল না? এটাই বাস্তব। যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল। এই কর্মসূচি দিয়েছে কে? আর এটা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি যদি না মিলাতে পারেন এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবে। এরকম বাংলায় বলেও যদি আপনি না বোঝেন, বলেন ফাক্ক রকবা করছে কারা? আপনার বিবেককে জিজ্ঞাসা করে। মানুষকে আমরা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে, গোলামি থেকে মুক্ত করে আমরা আল্লাহর গোলাম বানাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের প্রথম টার্গেট এইটা। বলেন বলেন। 54 বছরে আমাদের উপর একটা মিথ্যা তথ্য আরোপ করে জাতির কাছে কালার করে রেখেছে অনেকেই। বলে আমাদের নাকি আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন যার, বিধান। এর বাইরে আকীদা আছে আপনাদের? যদি এর বাইরে কারো আকীদা থাকে তাদের ভোট দেবেন না। জমিন আল্লাহর, বিধান চলবে। এ খান সাহেবের জীবনও না। আমরা বলবো আলা আলাহুল খালকু ওয়াল আমরু। জেনে রাখো, সাবধান, জমিনে বানিয়েছেন যিনি, সৃষ্টি যার, হুকুম। সুতরাং এই কর্মসূচি যারা হাতে নিয়েছে তারা সফল হবে, গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। 2 নম্বরে কর্মসূচি তাদের থাকবে, তারা অসহায় মানুষ যারা, খাবারের ব্যবস্থা করবে তাদের। আগস্টের 5 তারিখের আগে বাদ দিলাম। আগস্টের 5 তারিখের পর থেকে আপনি দেখেন, যেখানেই দুর্ভিক্ষ, যেখানেই খাবারের অভাব, নিজেদের নেই, তারপরও যতটুকু আছে এইটা নিয়েই অনেকেই এগিয়ে গেছে। তার ভেতরে বাংলাদেশে জামাত ইসলামী সবার আগে। 5 তারিখের পরে আপনি লক্ষ্য করে দেখেননি, ফেনীতে বন্যা, কুড়িগ্রামে বন্যা, নেত্রকোনায় বন্যা। এই বন্যা কবলিত এলাকায় ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এত পানির ভেতরে নেমে খাবার দিয়ে বেড়াচ্ছে। এদেশে আর মানুষ নেই। কত দলের দলীয় প্রধান আছে, কয় কাউকে তো দেখলাম না। একটা মুরব্বী মানুষ, 64-65 বছর বয়সের একটা মুরব্বী, বৃদ্ধ যুবক, এ পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের সবাই যদি এই আয়াতটা আমরা ফলো করতাম, এদেশে আমার মনে হয় খাবারের অভাব অনেকেরই থাকতো না। ইয়াতীমান দা মাকরাবা, করিব থেকে এসেছে শব্দটা। যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা ইয়াতীম, এই ইয়াতীমদের যারা খাবারের ব্যবস্থা করে, তাদের হক আদায় করে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা এতিমের হক আরো মেরে খাই। বলেন, এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না। আমি যেখানে চাকরি করি, আমার উপরে যারা আছে তাদের নিচে যারা, সবাই তার কাছে এতিম। বলেন বলেন। এই দেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, তাদের কাছে আমরা সবাই কি? আরো জোরে বলেন। সুতরাং আপনারা সাবধান। এতিমের সাথে পর্যন্ত আমরা দেখতে পেলাম বাবার তো ভালো করা হয়নি, আরো এতিমের মাল যেখানে যা পেয়েছে সেই খেয়েছে। এতিমের মাল যারা খান, ওটা কিন্তু মাল না। কোরআনে কারিমে সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বাজারা ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা খাচ্ছেন, ভবিষ্যতে যারা খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। এটা তো বলা ঠিক না, কারণ মিজান আজহারি এই কথা বলে একবার ঝামেলায় পড়েছে যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। থক্কু থক্কু নাকি বলে না স্যার? ভুল হয়ে গেলে থক্কু বলে, সরি। আল্লাহ ইয়াকুলুনা দিয়েছে, আমি এই জন্য বললাম যে এখন যারা খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা অতীতের শব্দ না, পাস্ট না, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এটা মজারে। সুতরাং এখন যারা এতিমের মাল খাচ্ছেন, ভবিষ্যতেও যারা খাবেন বলে হাতা গোটাচ্ছেন।
কি খান আপনি জানেন? এখানে আল্লাহ মাল দেয়নি, আমওয়াল বহু বচন দিয়েছেন। আমওয়াল আল ইয়াতামা, এতিমের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে। ইন্নামা, এই যে ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। 33টা অর্থ আছে মা শব্দের। বালাগাত মান্তেকের ভেতরে পড়েছিলাম, আল্লাহ ইন্নার পরে কেন মা দিলেন জানেন? যারা এতিমের মাল খায়, তারা অন্য কিছু খায় না, ওরা পেটের ভেতরে শুধুমাত্র জাহান্নামের আগুন ভর্তি করে। আর বাংলাদেশে চরিত্রের মানুষ নেই। আপনার বোন আপনার কাছে এতিম হয়ে যায় বিয়ে হওয়ার পর, কিন্তু অনেক ভাই আছে এই বোনের সম্পদ আর দিতে চায় না, আস্তে করে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। এরকম আল্লাহর ওলি নেই? অনেকে আমার কাছে মোবাইলে প্রশ্ন দিয়েছে, হুজুর মাঠের জমি নাই বোনকে দিলাম, বাড়ির জমিও দেওয়া লাগবে। আরে শয়তান! সাহাবায়ে কেরাম মাঠের জমি বাড়ির জমি না, খাবার খাওয়ার জন্য যে প্লেট, যে গ্লাস, এইটাও ভাগ করে বোনকে দিত। আর মাঠের জমি দেয়, বাড়ির জমি দেয় না। এটা শরিক ফাঁকি দেওয়ার শামিল। বোনকে, ভাইকে, ছেলেকে, মেয়েকে, চাচাকে, ফুফুকে, এই যে শরিক যারা ফাঁকি দেন, দুইটা ক্ষতি হয়ে যাবে আপনার। এক নম্বরে, যেই দিন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে জীবনে কোনো দিন আপনার ইবাদত বন্দেগী আর কবুল হবে না। দুই নম্বরে, যেদিন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। আপনি কার জন্য কি করেছেন বলেন তো? এত বিশাল বিশাল কিছু করে রেখে যদি আপনার ঈমান নসিব না হয়, আপনার ওই দিন থেকে জীবনে কোনো ইবাদত বন্দেগী আর কবুল না হয়, তা কি করলেন আপনি? এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছি, এটা মুসলিম শরীফের হাদিস। আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে নাকি বলবো? আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى, একালিফ টান আছে, من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নবী নিজের আয়ত্তে নিয়ে রাখো, এক নম্বরে তুমি ওই দিন থেকে আমার আর উম্মত নেই। দুই নম্বরে, তোমার জাহান্নামে একটা স্থান বরাদ্দ হয়ে গেল। আগস্টের 5 তারিখের পর থেকেই বাগেরহাটে, বাংলাদেশের বহু জেলাতে আমরা দেখেছি যে জিনিস যার না জোর করে জবরদস্তি করে অনেকেই নিজের দখলে নিয়ে নিয়েছে। কেউ হয়তো জোর করে নিয়েছে, কেউ চাঁদাবাজি করে নিয়েছে। নাকি এ জেলায় নেই? কথা বলেন না কেন? অন্যের জিনিস যারা চাঁদাবাজি করে, জোর করে, অন্যায় ভাবে যারা নিজের দখলে রেখে দিয়েছেন, এটা ফেরত দেবেন, নয়তো আপনি আর নবীর উম্মত নেই। এখানে ফা আছে, ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেলেন। এই অবস্থায় যদি মারা যান, খান সাহেব না, খান সাহেবের বাবা না, কাবার ইমাম এসেও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পুরাটা মিথ্যা কথা। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের উম্মতও নেই। এজন্য অন্যের সম্পদ যারা মেরে খেয়েছেন বলে যে এতদিন খেতে পারিনি, এখন খাবো না, করবো কি? এতদিনকে আমরা খেয়েছি, আমরা যদি না খেয়ে বেঁচে থাকতে পারি, আপনাকেও না খেয়ে বেঁচে থাকা লাগবে। দুই নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিত। বলেন নাউজুবিল্লাহ। এতিমদের খোঁজ খবর রাখান, বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে। এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে পূর্ণাঙ্গ না হলেও 99% পাওয়া যায়, আর অন্য দলের ভেতরে তো নেই। আও মিসকিনান দা মাতরাবা, তরফ থেকে এসেছে শব্দটা। যারা ধলি মলিন, যারা কাজ করে খায়, এমন মানুষকে যারা সাহায্য করে। এই বাংলাদেশে যে গরম গেল, এই যে মংলায় 43, 44, 45 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। কুষ্টিয়াতে আমি দেখেছি এই প্রচন্ড গরমে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এক গ্লাস পানি, একটা স্যালাইন আর একটু শরবত নিয়ে এই ধোলা মলিন মানুষের কাছে গিয়ে বসে খান। অনেকে আবার টিটকারি দিয়েছে, কয় টাকায় বা দাম, তুমি কয় টাকা দিয়েছো? ওরা তো তাও 40-50 টাকা করে খাওয়াচ্ছে, নিজের টাকা, তুমি কয় টাকা দিয়েছো? ওরা কোরআন থেকেই কর্মসূচি নিয়ে পালন করছে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কথা ওরা সফল হবে। বলেন বলেন।
এটার আরো কিছু গুণের কথা আল্লাহ জানিয়েছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, এরপরেও তারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, ধৈর্য ধারণের উপদেশ দেয়, একে অন্যকে রহম দিলের উপদেশ দেয়। আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী, আর যারাই সৌভাগ্যশালী তারাই আমার জান্নাতি। এই আয়াতগুলো থেকে আমার অন্তত মেধায় যেটা এসেছে আমি গ্যারান্টি দিতে পারি, এদেশে একামতে দিনের দায়িত্বে যারা এই 5টা গুণ নিয়ে গিয়ে যাচ্ছে তারা জান্নাতি, তারা সফল। এই কথা শোনার পরে সকালে কত মানুষ দেখেন বলবে যে আমির হামজা বলেছে এরা জান্নাতের টিকিট বিক্রি করে। আল্লাহ বলছেন এরা সৌভাগ্যশালী, আমি কি আয়াত গোপন করে দেব? সুতরাং নির্দ্বিধায় আপনি সাপোর্ট করতে পারেন, পেছনে থাকতে পারেন যারা এই 5টা কর্মসূচি নিয়ে দেশে এগিয়ে যাচ্ছে। যারা যাচ্ছে আপনি সেখানে যান। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন।